সঙ্গীতের সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই সোনাঝরা রৌদ্রকে তো বিদায় দিয়েছি, আর আগত গোধূলি বেলার অনেক অনেক শুভেচ্ছা সঙ্গে স্বাগত। তো এখান দিয়ে আরও একটি পর্ব, নতুন পর্ব শুরু করলাম। আর এখন এই গোধূলি বেলার শেষে তো কাজ থেকেই যাই। প্রথম কাজ হচ্ছে আমাদের সে হাঁস ছানা বা বড়ো হাঁস যারা আছে তাদেরকে খাবার দাবার দেওয়া। তো তাদেরকে গিয়ে খাবার দাবার দেবো। আর কত মাসে সেই আম গাছতলা বসে বসে ওখানে কাজ করছে সেই দুপুর থেকে। তো আমিও গুছোতে পারিনি, এখন গিয়ে দেখে হাতে হাতে কতটা করে দেওয়া যায়। সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। এখন বাড়ির দিকে যাবো, গিয়ে আগে ওদের তোলার কাজে খাবার দেওয়ার কাজে ব্যস্ত হয়ে। চলো। গোধূলি বেলার আকাশটা কিন্তু এক রোমাঞ্চকর দৃশ্য নিয়ে এসছে অসময়ে। এই সময় সচরাচর দেখাই যায় না। তো ওই যে পাখিরা নিজ নিজ বাসায় ফিরছে, আর সূর্যটা কিন্তু একদম ওই প্রান্তের শেষে একেবারে পশ্চিম দিগন্তে অস্তগামী হয়ে গেছে। বাচ্চারা মাঠে খেলা করছে, অনেকেই ছিল, তারা সব বাড়ি ফিরে গেছে, আর এরা আছে এখনো। এদের বাড়িটা খুব সন্নিকট মাঠের, তাই। আলিমিয়া কোথায় যাচ্ছ? মাঠে খেলতে এসছো? একটু আগে বাচ্চারা খেলা করছিল, এখন আবার এরা তিনজনে এসছে, প্রাপ্তি, আমাদের ঐশিকা আর অলিভিয়া। ঐশিকা, বেশিক্ষণ খেলা করো না, চলে আস বাড়িতে। তাড়াতাড়ি আসবে, বেশিক্ষণ দেরি করবে না, মাঠে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, একটা জিনিস দেখ নাকি সকালবেলার মতন বিকালবেলাও কিন্তু সেই ধরনের সেই কুড়ো আর ভাত গুলতে বসে গেছে। একটু ভুলে নিয়েছি, বড়দেরকে খেতে দেবো, তারপর বাচ্চাদের দেবো, আর সেই যেটা অসুস্থ ছিল তাকেও দেবো। এখন দেখা যায় কেমন আছে সে। তুমি জুতো পরে আসো, শিখিয়ে দাও, আমি দেখে খাবার দিয়ে আর ওকে খাওয়াবো। সবাই একসঙ্গে খাবে ওরা? হ্যাঁ, আচ্ছা, ওটা বের করছি না, আমি এদেরকে খাওয়া দিয়ে নিই, তারপর ওটাকে খাওয়াবো। তুমি আর আমি দুজন নেবো। লালু হা করছে, দেখছে। সরদা কিভাবে বার করি, ওকে খাওয়াবো। আসলে ওর তো কাপ ছিল, ঠান্ডা লাগছিল বলে এতে ঢেকে রেখেছিলাম। হয়ে গেল কাজ, চলে গেছে। 300 টাকা শোধ। হ্যাঁ, মরে গেল বাচ্চাটা। একটা টাকা 300 টাকায়। আর সকাল সকাল ক্ষতি, সকালবেলা মানে ক্ষতি বয়ে নিয়ে আসলে তুমি। অলিভিয়া, আর খাওয়াতে হবে না, মারা গেছে। তুমি হাত দিও না, ওর গায়ে হাত দিও না, মারা গেছে, মরে গেছে। ওকে ঘুম পাড়ি দেবো কি করে? ও ঘুমিয়েছে, ও ঘুমিয়েছে আর উঠবে না। চিরঘুম ঘুমিয়েছে, ও আর জাগবে না। আসলে 600 টাকা জোড়া নিয়েছিল, তো একটা বাচ্চা এভাবে মারা গেল। মানে এসে থেকেই অসুস্থ ছিল, ব্যাগের ভিতরে ভিড় গাড়িতে এসছি তো তার জন্য। হ্যাঁ, হাত দিও না, হাত ধো, হাত ধো, আমি এটা ফেলে দিয়ে আসবো, হাত ধো। না না, দুটো এক ব্যাগে ছিল আর 3টে আলাদা ব্যাগে ছিল। কোনটা? 3টে না, দুটো ওই যেটা ছিল সেইটা। আর বলো না,
মানে 300 টাকাটা কি কম বলো একটা বাচ্চা মরে যায়? বড় কথা না, আমি একটা দিন নষ্ট করে হ্যাঁ, দিন নষ্ট করে সে সকালবেলা গেল আর আসলো ওই বেলাতে। যা হয়েছে উনি আর হবো না। বসো বড়দি, বসো। তোমার কিচ্ছু করে না হাঁস বাচ্চা? তাই তা আসো। বড়দি এসে বসছে আর কত মশাই কিন্তু দুপুরবেলা থেকে এখানে কাজ করছিল, বাদাম প্যাকেট। তো সেই মালগুলো আটা চলছে এখানে। আর কতটা বাকি আছে? মশা উঠেছে খুব তো। সোনা কি করছে? হ্যাঁ, বলছিল যে একটা দাগ নাম্বার দিলে 8 নাম্বার পেতাম, তো ভুলে গেছি। ওটা বাইরে থেকে এসছে, হ্যাঁ, পাইনি বলে অ্যাটেন্ড করিনি। এবার যারা ওই দাগ নম্বর লিখে দিয়ে এসছে তাদের নাম্বার দেয়। তাই না? কথা বল, কি জানি, কিরম কোনো কথা বাইরে আমিও তো জানি না। এটা ওই সোনা বললো তাই শুনলাম, বললাম এরকমও হয়। সে পারিনি বলে সে করিনি, নাকি যারা দাগ নম্বর দেবে তাদের নাম্বার দেয়। এইটাগুলো কথা আমি দিলে সবাইকে দিই। আর কি হয় দেখো। আর ও বলছে যে মা আমার মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছে, আর অতটা ইয়ে করি। তো এখন বায়োলজি পড়ছে ও। এই হাত দিয়ে না, না পানি না, ওর আর একটা পানে, ও মারা গেছে বাবা। এদিকে আসর গায়ে হাত দেবে না। মানে অলিভিয়া সে ঘুরে ফিরে সেই বাচ্চাটার কাছে আসছে আর দেখছে, বলছে ঘুম পাড়ি দাও। অলিভিয়া বলছে ঘুম পাড়ি দাও। ইয়া কিন্তু বলছে কি ওমা ওকে ঘুম পাড়ি দাও, ও মারা গেছে, অতটা বুঝতে পারছে না। ও মারা গেছে, ওকে আর ঘুম পাড়ানো যাবে না। তা যা হয় হোক। আমার এইটা মেয়ে, এইটা আমার হ্যাঁ তা নাও, এই যায় ভাগাভাগি করে নিচ্ছে এখন। মেয়ে, এটা আমার এইটা মেয়ে, এইটা আমার। তাই নাও, নাও। দাও তোমার হাতে দিয়ে দেখো কি হয়। একটা তো মরে গেছে, আর ওই দুটো থাকে কিনা। তো তুলে দাও ওদেরকে। ওটাই থেকে গেলে টাকা ঠিক উঠে যাবে। কি পরেছো? ছোট্টবেলাকার টুপি পরেছো? তাই তো মাথায় হচ্ছে, কই মাথায় দাও দেখি। হ্যাঁ, কই দেখি। হচ্ছে না? এই তো হয়েছে। তাহলে টুপি মাথায় দিয়ে একটা ছোড়া বলো তো। হ্যাঁ, মামার বাড়ি তাই তাই, মামার বাড়ি তাই বলো। হ্যাঁ, মামি দিল কি বলো তুমি? মামি হ্যাঁ হাত। হ্যাঁ, এটা জনগণ বলবে নাকি? ওই তো এবার সুন্দর হয়েছে। এটা জনগণ বলবে নাকি? হ্যাঁ, বলো। মারাঠা, দ্রাবিড়, হুম, বলো দ্রাবিড়। হ্যাঁ, 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 আচ্ছা। তারপরে তব শুভ। দারুণ হয়েছে, বলো তব শুভ। জাগে তব শুভ আশিস মাগে গায়ে হে, বলো গায়ে হে তব জয় গাথা, বলো। কি জিনিস দেখবো? কি জিনিস ওটা? সন্ধ্যাবেলা ঐশিকা তো পড়তে গেছে, আর কর্তা মশাই মানে ও বাবা গেছে ব্যবসাতে। অলিভিয়া করছে খেলা, আর আমি এসছি রান্নাঘরে, মা একটু শুয়ে আছে। তো আজকে রান্না হচ্ছে রাত্রিবেলা বাড়ির হাঁসের ডিম আর আলু একসঙ্গে করে ঝোল হবে। তো তার আগে আলু আর ডিমটা আমি সিদ্ধ দিয়ে দিয়েছি। এগুলো সিদ্ধ হয়ে গেলে ডিমটা আর আলুটা ছাড়িয়ে নেব, নিয়ে আর রান্না করব। কত মাসে বললো আমার আসতে একটু দেরি হবে, আর দুপুরবেলা নিরামিষ খেয়েছে। তো মা বললো রাত্রিবেলা আর মাছ আনতে হবে না, তুমি ডিম রান্নাই করো বৌমা। তার জন্য এই ডিম রান্না হচ্ছে।
ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আলুটা এখনো কড়াইতে আছে, তুলিনি, গরম আলগা করে দিয়েছি। আর যে জলীয় বাষ্পটা আছে ওটা বার হয়ে যাওয়ার পরে আর অতটাও গরম লাগবে না, তার জন্য আলগা করে দিয়েছি। আলুটা ঠান্ডা হলে ছাড়িয়ে নেব। আর আলুর সঙ্গে যে হাঁসের ডিমগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু আমি তুলে জলে দিয়েছি। সিদ্ধ করা ডিমগুলো তুলে আর এই ঠান্ডা জলের মধ্যে দিয়েছি। আর এবার আমি এগুলো ছাড়িয়ে নেব। আর এগুলো ছাড়াতে ছাড়াতে আশা করছি আলুগুলোও ঠান্ডা হয়ে যাবে, তাহলে আর ছাড়াতে গরম অতটাও লাগবে না আর কষ্টও হবে না। তো ডিমগুলো একটু ফাটিয়ে নেব। আর এদিকে পেঁয়াজ, রসুন, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তরকারির জন্য। তো ডিমগুলো আগে সব এরকমভাবে ফাটিয়ে নেব, নিয়ে একসঙ্গে করে ছাড়াবো। কিভাবে জামা ভিজলো? জল খেয়েছো তাই ভিজে গেছে? কোথার থেকে জল খেয়েছো বলো? এই যে আগে বলো কোথার থেকে জল খেয়েছো? তুমি কার বোতল থেকে জল খেয়েছো? ঠাম্মার বোতল থেকে খেয়ে আর এরকম জামা ভিজিয়েছো? তুমি দুষ্টুমি করছো বলো? তোমার বোতল থেকে জল খেয়েছে, একা একা খেয়ে আর জামাটা ভিজিয়েছে। বলছে মা আমি জামা ভিজিয়েছি, এখন আমাকে পাল্টে দাও। দেখবে তুমি দুষ্টুমি? জামা খুলে দেবো। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা, সঙ্গে ডিমের খোসাও ছাড়িয়ে নিয়েছি। নিয়ে ডিমগুলো গামলিতে নিয়ে নিয়েছি। এখন একটু পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেবো। আর আমি কড়াইটা গরম হওয়ার জন্য গ্যাসের উনানে বসিয়ে দিয়েছি। তো একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দেব, দিয়ে একটু ডিমটা আগে আলতো করে ভেজে নেব। ওদিকে ডিমটা কড়াইতে দিয়ে দিয়েছি একটু আলতো করে ভাজার জন্য। আর এবার সিদ্ধ আলুটা নিয়ে নেব, আর এর ভিতরেও দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ হলুদ। আর যেহেতু চেরা কাঁচা লঙ্কা দেবো, তার জন্য গুঁড়ো লঙ্কা আর ব্যবহার করব না আলু তরকারিতে। তো হলুদ দিয়ে দিয়েছি, আর এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আলুতে লবণ হলুদ পরিমাণ মতো দিতে দিতে এদিকে কিন্তু ডিমটা আলতো করে ভাজা হয়ে গেছে। এবার ডিমটা আমি তুলে নেব, নিয়ে আলুটা ভালোভাবে কষানোর জন্য একটু পেঁয়াজ, রসুন আর ফোড়ন দিয়ে দেবো তেল। হ্যাঁ, আমি ডিমটা ভেজে নিয়েছি। তুমি ডিম খাবে আজকে? হাঁসের ডিম? অলিভিয়া এসে বলছে মা ডিমটা ভেজে নিয়েছো? হ্যাঁ নিয়েছি। আমি রান্নাটা করে নিই, তারপর তো তোমাকে করে নেব। তুমি তো গুড গার্ল। ডিম ভাজা তেলে দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটু রসুন থেঁতো। তো আগেই তো পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম, পরে দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। আর এবার দিয়ে দেবো এতে থেঁতো করে রাখা রসুনটা। ডিম দেখবে? ডিম, আচ্ছা। এই মশলাগুলো একটু বেশ ভাজা ভাজা হয়ে আসলে, বেশ লালচে লালচে হয়ে আসলে আমি দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলুটা। সঙ্গে লবণ হলুদ পরিমাণ মতো দেওয়াই আছে, তো সেই আলুটা। গরম জল বসিয়ে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য, যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। তো তরকারিটা ওদিকে মানে আলুটা কষাতে কষাতে এদিকে জলটা গরম হয়ে যায়। মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে, আর এখন দিয়ে দেবো আলুটা।
এদিকে আলুটা কষাতে কষাতে আমি কিছুটা আলু কিন্তু আদো ভাঙা করে দিয়েছি। আর এদিকে জলটাও বেশ গরম হয়ে গেছে, তো সেই গরম জলটা এখন তরকারির ভিতরে দিয়ে দেবো, কারণ তরকারিটা ভালোভাবে কষিয়েও নিয়েছি আমি, কারণ তরকারিটা বেশ কষিয়েও নিয়েছি আমি, কষানো হয়ে গেছে ভালোভাবে। দিয়ে দেবো গরম জল। যেহেতু গরম জল দিয়েছি তরকারিটা ফুটেও উঠেছে, আর এখন দিয়ে দেবো এই যে ভেজে রাখা ডিমগুলো। ডিম আলুর ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আর আমি একটু বাদেই মানে আর একটু ভালোভাবে ফুটে উঠলে আমি মশলা দিয়ে নামিয়ে নেবো, তাহলে হয়ে যাবে ডিম আর আলুর ঝোল। অলিভিয়া ভাত খাবে তাই আগে থেকে চাটাই পেড়ে এনে হাত চাটাই পাচ্ছে, কিন্তু এইভাবে এখানে দুটো পেতেছে। আর এই টুপিটা গুছিয়ে রেখে দাও, এই যে টুপিটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দাও। এখানে প্লেট নিয়ে এসছে, চামচ নিয়ে এসছে, এইগুলো অলিভিয়া কাজ করেছে আজকে, প্রচুর কাজ করেছে। বাড়ির ডিম খাবে তো, হাঁসের ডিম, ওই জন্য কাজ করছে। টুপিটা তুলে রেখে দাও, এই যে তোমার টুপিটা তুলে ব্যাগের ভিতরে রেখে দাও। হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা ঠিক আছে, এবার টুপিটা তোলো, টুপিটা ছড়িয়েছো, টুপিটা তোলো, তুলে ব্যাগের ভিতর ঢুকিয়ে দাও, তোমার প্যান্টের ব্যাগের ভিতর। হ্যাঁ ওতে প্যান্টের ব্যাগ আছে, মা এখানে ঘুমিয়ে আছে। হ্যাঁ ওই ব্যাগের ভিতর রেখে দাও, সাইড দিয়ে ঢুকে দাও, সাইড দিয়ে, হ্যাঁ সাইড দিয়ে রেখে দাও। ব্যাস, থ্যাংক ইউ। এবার জলের কাপ নিয়ে এসো খাওয়ার জন্য। হ্যাঁ নিয়ে আসো, ওখানে রেখে দাও। আমি এবার জল ভরে আনি, তুমি বসো চাটাইতে, অনেক কষ্ট করেছো, একটু বসে রেস্ট নিয়ে যাও। খাওয়ার জলে পর আমি নিয়ে আসছি, তুমি পারবে না, পড়ে যাবে। বুদ্ধি টেবিলের উপর থেকে আগে চেয়ারের উপর নামিয়ে নিল, নিয়ে সেখান দিয়ে নামিয়ে আর নিয়ে আস, রাখো ওখানে। আচ্ছা থ্যাংক ইউ, অনেক কাজ করেছো, এখন বসো, একটু বসে রেস্ট নাও, বসো। হ্যাঁ হয়তো বসো, আমি আরেকটা পটে জল ভরে নিয়ে আসি। হুম, কি ওটা? কোনটা তোমার গ্লাস? তাই, আচ্ছা ওতে নাম লেখা আছে নাকি তোমার? নেই? আছে, কি নাম লেখা আছে? তুমি বসো। কেমন হয়েছে, কেমন হয়েছে তুমি বলো, রান্না কেমন হয়েছে? তো ডিমের ঝোল খুব ভালো হয়েছে। কি ডিম খাচ্ছ তুমি? বলো হাঁসের ডিম, বাড়ির হাঁসের ডিম। আচ্ছা, মিশিকাকে ভাত দাও। হ্যাঁ দেবো, ওই এক্ষুনি আসলো, হাত ধুয়ে আসো, যাও হাত। ওখান থেকে লুচি খেয়ে আসছি, লুচি খেয়ে এসছো? লুচি আর আলুর দম। আমি তো লুচি খেয়েছি। কখন তুমি লুচি খেয়েছো? খাওনি? বাড়ির হাঁসের ডিমের তরকারি, ডিম এখনো তো খাওনি দেখছি। না। তো যাই হোক, হাঁস পোষার সার্থকতা এইখানেই হলো। হ্যাঁ, বাড়ির হাঁসের ডিম খাচ্ছে, অনেক দিনকে পুষিয়েছি, অনেক দিন পর ডিমটা পড়িয়েছে। ডিমের তরকারি কেমন হয়েছে? ভালোই। বন্ধুরা দেখে আবার খারাপ বলবে, তুলে খাও, জিজ্ঞেস করো তো, বল বন্ধুরা হাঁসের ডিম খাও, জিজ্ঞেস করো তো বন্ধুদের কাছে, জিজ্ঞেস করো, বলো বন্ধুরা হাঁসের ডিম খাও। হ্যাঁ হ্যাঁ, বন্ধুরা হাঁসের ডিম খাবে না কেন? হ্যাঁ, তরকারি কেমন হলো? ভালো,
ডিম খেয়ে কি বুঝছো, বাড়ির হাঁসের ডিম। তুমি দাও। আমাদের এই হাঁসটার মতো আগে যে হাঁস ছিল অতটা ডিম দিইনি কিন্তু একটা, না বলো? এই হাঁসটা বেশি একটা না ডিম দিল। ডিমগুলোও বেশ বড় বড়। ডিমগুলো বেশ বড় বড়। অলিভিয়া মুখে দাও। এটা দিদি টমেটো তুমি খাও। হাঁস অনেক পোষা যায় কিন্তু জলের জায়গা নেই তো সমস্যা। ওটাই, পুকুর থাকলে অসুবিধা হয় না, কিন্তু পুকুর নেই তো আমাদের এখানে। ঠিক। খেয়ে নাও। আমি এবার খাবো। টাটা টাটা টাটা। হ্যাঁ মা তুমি খেয়ে নাও, অলিভিয়া বলো। খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি খাচ্ছি, তোমরা খেয়ে নাও। তুমি ভাত দাও গালে। কি করবে অলিভিয়া? শুনি ভাতটা বল। ডিমের সঙ্গে ভাত খাবে? আসলে ঐশিকা আজকে এক মুঠো ভাত নিয়ে বসছে। কারণটা হচ্ছে ঐশিকা যেখানে পড়তে যায় তার আন্টি আজকে মানে ছোট্টখাটো একটা পিকনিক করেছে ওদেরকে নিয়ে, যারা পড়তে যায়। না নিচেওছি। নেচেওছো? আচ্ছা। আমার পুতলা পিকনিকে খাওয়া দাওয়া কি হলো? লুচি আর আলুর দম। লুচি আলুর দম। হ্যাঁ তো এক্ষুনি খেয়ে এসছে, তো ডিম রান্না হয়েছে, হাঁসের ডিম। আমার ফুল আছে। ও মা আমার ফুল আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার কি কি আছে সেটা সবাই জানি। পতাকা দেবে। ও বাবা পতাকা দেবে পতাকা। আচ্ছা পতাকা দেবো, তুমি খেয়ে নাও, ডিম তুলে খেয়ে নাও। আসলে বাড়ির ডিম, বাড়ির হাঁসের ডিম রান্না হয়েছে বলে ঐশিকা খেতে বসছে, না হলে হয়তো খেতোই না। তো বললো মা আমার অল্প এক মুঠো ভাত দাও আর আমি একটু ডিমটা খাবো। আমি বললাম, ঠিক আছে তাই খাও। তো ওই অল্প ভাত নিয়ে বসছে ও। অলিভিয়া আর আমি বসে গেছি, আর ঐশিকাও ঠাকুরমার পাশে শুয়ে পড়েছে। তো অলিভিয়া এবার ঘুমোবে, ওই জন্য কান্নাকাটি করছে। এবার গিয়ে ঘুমিয়ে পড়বো। আর বাড়ির ডিম খাওয়া হলো, আনন্দ হলো, কিন্তু দিনের শেষে যেন কোথাও একটা কষ্ট মনের ভিতরে, বা একটা আক্ষেপ যে সকালবেলা মানুষটা খেয়ে না খেয়ে সেই বার হয়ে গেছিল সেই হাঁসের বাচ্চা আনতে, আর আনলো এনে একটা বাচ্চা মারা গেল। তো আমাদের কাছে এটা অনেকটা বড় ক্ষতি, ইয়ে করা মানে অনেকটাই কষ্ট। আর ওই বাচ্চাগুলোর এমনি দাম বেশিই থাকে। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, কপালে ছিল তাই হয়েছে হয়তো ওরকমই। আর বড়দির বাচ্চা দুটো বড়দি নিয়ে গেছে, বড়দি আনতে বলেছিল যে আমার জন্য দুটো রাজহাঁসের বাচ্চা নিয়ে আসবে। তো বড়দির দুটো বড়দি নিয়ে গেছে, আর আমাদেরগুলো সব এইখানে এনে রেখেছি, বাচ্চাগুলো ঘরের ভিতরেই প্রতিদিন এনে রাখি। তো আজকের পর্বটা এখানে শেষ করছি। সেই গধূলি বেলায় পড়ন্ত বিকালে আমাদের পর্বটা শুরু হয়েছিল। শুভরাত্রি জানিয়ে পরের ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। টাটা করে দাও, টাটা করে দাও আগে। আচ্ছা এবার টাটা করো। টাটা। টাটা করবে না, খেলা করছে।